বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, থাম্বনেল টাইটেল দেখে আশা করি বুঝতে পারছেন যে আসলে ইউটিউব নিয়ে কথা বলবো, ইউটিউবের আর্নিং রিলেটেড নিয়ে কথা বলবো, বা আপনাদেরকে টিপস এন্ড ট্রিক্স দেওয়ার চেষ্টা করব যে ইউটিউবে কিভাবে আপনারা সফল হতে পারবেন। আমি কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং আমি যে কিভাবে এটা গেইন করছি সবকিছু কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব। আমি আমার অ্যানালাইটিক্সে গিয়ে আপনাদেরকে দেখাবো যে লাস্ট 28 দিনের ভিতরে আমি কত ভিউ পাইছি, কত ওয়াচ টাইম পাইছি, কত সাবস্ক্রাইব পাইছি, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভিউ দেখতে পাচ্ছেন, মোট ভিউ 3400। এটা আমার একটা ভিডিওর মধ্যে কি জাস্ট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন কৃতিত্ব দেখতে পাচ্ছেন, 5,000 ঘন্টা দেখা হয়েছে 3 দিন আগে দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে যে আমি গত 1.5 বছর প্রায় হবে, 1.5 বছর আগে আমি চ্যানেলটা খুলছি। তখন থেকে আমি এই পর্যন্ত যত কাজ করছি চ্যানেলের মধ্যে, তার বেশিরভাগ এই 1 মাসের ভিতরে আমি কিন্তু গেইন করতে পারছি বা অর্জন করতে পারছি। সো আমি যদি আপনাদেরকে অ্যানালাইটিক্স একটু ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে আপনারা দেখতে পারবেন যে আমার এই যে মোট ভিউটা দেখতে পাচ্ছেন, গত 28 দিন আমি দেখতে পাচ্ছেন করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে গত 28 দিনে আপনার চ্যানেলে দেখতে পাচ্ছেন 78,364টি ভিউ পেয়েছে। এটা কিন্তু 100% অর্গানিক। এটা কোনো ফ্যাক্ট না, আমি কোনো অ্যাডওয়ার্ড করি নাই বা কারো কাছ থেকে ভিউ কিনি নাই বা ওয়াচ টাইম কিনি নাই, কিচ্ছু না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মোট ভিউ কিন্তু আমার এখানে দেখাচ্ছে, তারপর হচ্ছে দেখার মোট সময় দেখতে পাচ্ছেন 3,300 ঘন্টা কিন্তু আমি লাস্ট 28 দিনের ভিতরে গেইন করছি। মানে আমি সোজা কথা, আমার চ্যানেলটা মনিটাইজেশন অন করার জন্য যতটুকু কাজ করতে হয়েছে প্রত্যেকটা গেইন কিন্তু আমি গত 28 দিনের ভিতরে করছি। সো কিভাবে করছি এবং প্রত্যেকটা ডিটেলস নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। আপনারা অনেকেই জানেন আমার চ্যানেল কিন্তু রিসেন্টলি মাত্র চ্যানেলটা হয়েছে, মানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি এবং আবেদন করছি। ইভেন আমার একটা খুবই ভালো লাগছে সেই বিষয়টা হচ্ছে যে আমার চ্যানেল অ্যাপ্লাই করার 2 দিনের ভিতরে মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার আর্নিংও মোটামুটি ভালো, আর্নিং ভালো আসতেছে। ভালো বলতে অনেকের প্রথম যে $10, মানে এটা আপনাদের আর্নিংটা ভ্যালিড করতে বা ভেরিফাই করতে, অ্যাডসেন্স ভেরিফাই করতে যে প্রথম $10 প্রয়োজন পড়ে। পিন পিন অ্যাডসেন্সের জন্য আমরা ভেরিফাই করব, যেটার জন্য প্রথম $10 প্রয়োজন পড়ে। সো এটা অনেকের 3 মাস 4 মাস প্রয়োজন পড়ে যায়। তো আমার দেখতে পাচ্ছি আমার কিন্তু 2 দিনের ভিতরে মোটামুটি ভালো একটা পরিমাণের অ্যামাউন্ট এখানে অলরেডি জমা হয়ে গেছে, $4.56 মতো অলরেডি জমা হয়ে গেছে। তারপর হচ্ছে আমার গত 48 ঘন্টার মধ্যে প্রায় 13,770টা ভিউ দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়েছে, যেটা 2 থেকে 3 মাস আগে, মানে গত 28 ঘন্টার মধ্যে ভিউ হতো যে 200, 300, 400, 500। মানে লাস্ট, মানে যদি আপনি 60 মিনিটে দেখতাম তখন দেখতাম যে 5 জন 10 জন এরকম ভিউ আসতো। বাট এখন কিভাবে আমি এটা মানে গেইন করছি বা এটা আমি এই পর্যায়ে আমি কিভাবে গেছি, প্রত্যেকটা কিন্তু ভিডিওর শেষের দিকে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি দর্শকদের কাছে কতটা পৌঁছেছে, আমি কিন্তু আপনাদের বাংলাতে করে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের ইমপ্রেশনটা দেখতে পাচ্ছেন। আপনারা ফোনে যারা আছেন, ফোন আপনারা দেখতে পারবেন ওয়াইটি স্টুডিওর মধ্যে। আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য এটা ইউজ করতেছি, ডেস্কটপটা ইউজ করতেছি। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইমপ্রেশনটা, যেটা 2 মাস আগে এখানে দেখতে পাচ্ছেন 5.5 লাখ দেখতে পাচ্ছেন, মানে 5 লাখের উপরে আর কি মানে ইমপ্রেশন দিচ্ছে আমার ভিডিও, যেটা ছিল মাত্র 43,000। এখানে মানে ইমপ্রেশনটা ছিল মাত্র 43,000, মানে 40,000 উপরে 3,000, মানে এইটার ইমপ্রেশনটা ছিল। সো এই 28 দিনের ভিতরে আমি এটা গেইন করছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যারো চিহ্ন দিছে, মানে উপরের দিকে কিন্তু দেখাচ্ছে একটা মানে পজিটিভ সাইন দেখাচ্ছে। বাট ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা একটু বেড়েছিল, বাট হঠাৎ করে আবার একটু কমে গেছে। এটা আশা করি 2-1 দিনের ভিতরে ঠিক করে ফেলতে পারবো। আর মোট ভিউটা তো যেটা দেখাইলামই, অন্যান্য দর্শক বলতে পারে, অন্যান্য দর্শক মানে নতুন নতুন দর্শকগুলো যে আসছে তাদের কিন্তু এখানে শো করতেছে। সো আমি একটু কন্টেন্টের মধ্যে যাব, কন্টেন্টের মধ্যে যাওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে লাস্ট এই 28 দিনে আমি কি কি কারণে এখানে গেইন করতে পারছি, মানে কতটা কষ্ট করার পরে এটা আমি অ্যাচিভমেন্ট করছি সেটা আপনারা বুঝতে পারবেন। সো আমি কন্টেন্টে যাচ্ছি। কন্টেন্টে আসার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এইগুলো ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা তারিখ দেওয়াটা আছে, আপনারা দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ডিসেম্বর থেকে দেখাচ্ছি, মানে ডিসেম্বরের ভিতরে, এটা কিন্তু ডিসেম্বর দেখতে পাচ্ছেন, এই যে ডিসেম্বর। তো আমি 2 মাস আগে যাই মিনিমাম, এই যে নভেম্বরের মধ্যে দেখতে পাচ্ছেন, এই যে নভেম্বর।
নভেম্বরের দিকে, 27শে নভেম্বরের দিকে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে ভিউ আসতেছে মাত্র 67টা। দেখতে পাচ্ছেন, এর আগে আসছে যদিও কম, বেশি তেমন বেশি না। এই যে দেখতে পাচ্ছেন, খুব বেশি না, ঠিক আছে। বাট লাস্ট 28 দিনে আমার চ্যানেলের মধ্যে আমি প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করছি, প্রচুর প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করছি। এবং যে জিনিসটা সবচাইতে বেশি আমি মানে ভালো দিক দেখছি, যেই কাজটা করার পর আমাকে ভালো ফিডব্যাক দিছে ইউটিউব, সেই বিষয়টা হচ্ছে আমি সরাসরি ট্যাগ কপি করছি। আমি ইউটিউবের অন্যান্য যারা ভিডিও তৈরি করে তাদের সরাসরি আমি তাদের যে ইয়াগুলো আছে, মানে ট্যাগগুলো আছে, আমি কিন্তু সরাসরি কপি করে আমার চ্যানেলের মধ্যে আমি পেস্ট করতাম। এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে কিভাবে হয়। আমি আহ, ইয়া করি, টিউবারডি যেই এক্সটেনশনটা আছে আমি এটা ইউজ করি আমার চ্যানেলের মধ্যে। এটা আমার চ্যানেলের মধ্যে আসলে ইউজ করা ঠিক না, আমি আমি আপনাদের প্রেফার করবো না। আপনার অন্য চ্যানেলের মধ্যে এটা ইউজ করবেন, তাহলে আপনারা এই টিউবারডির মাধ্যমে এই এক্সটেনশনগুলো কালেক্ট করে আপনারা সরাসরি এখানে পেস্ট করতে পারবেন। এখন কিভাবে করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি এখান থেকে একটা ট্যাব নিয়ে নিলাম। তো যেই কোনো বিষয়ে আমি আপনাদেরকে একটা কি বলে, যে কোনো কিছু একটা আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি জাস্ট প্লে করতেছি। এটা আমি একটু ব্লার করে রাখবো, আমি আপনাদেরকে জাস্ট ট্যাগগুলো কিভাবে কালেক্ট করি সেটা দেখাচ্ছি। এই যে বিষয়টা দেখতে পাচ্ছেন, এই লোকটা কিন্তু এখানে চ্যানেলে ভিডিও আপলোড করছে, বাট এখানে তেমন এসইও করে না। এসইও স্কোরটা দেখতে পাচ্ছেন 10, খুবই বেশি, খুব বেশি না, মানে খুবই কম। এখানে ট্যাগ সে ইউজই করে নাই, যদি এখানে ট্যাগ ইউজ করতো তাহলে এখানে আমার শো করতো। সো আমি অন্য একটা ভিডিও দেখি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে দেখতে পাচ্ছেন 100% স্কোর রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন। So, এইগুলো আমি কপি করতাম, সরাসরি কপি করতাম। সরাসরি বলতে তার যদি কোনো নাম থাকে সেই এটার মধ্যে, সেই নামগুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন কপি টু, এখানে যদি ক্লিক করি এখান থেকে আমি যেগুলো সিলেক্ট করব, এখানে তার নাম টাম যেগুলো আছে এগুলো আমি এখান থেকে ইয়ে করে মানে ডিসিলেক্ট করে তারপর এখান থেকে কপি করে আমার যা সরাসরি আমার ইয়ার মধ্যে পেস্ট করে দিতাম। এইটার জন্য কিন্তু আমি খুব বেশি বেনিফিট পাইছি। এটা আসলে যাদের সার্চের মধ্যে আসে অবশ্যই একটা থাম্বনেল প্রয়োজন পড়ে, মানে থাম্বনেলটা কিন্তু এটার গুরুত্ব খুবই বেশি। বাট পাশাপাশি কিন্তু আপনার সার্চ অ্যালগরিদমে যাতে আসে তার জন্য কিন্তু সঠিক ট্যাগেরও প্রয়োজন আছে। সো আপনার আমি এইটা নিয়ে খুবই বেনিফিট পাইছি। আমি বিভিন্ন যাদের আমি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করতাম সেই ক্যাটাগরির ইউটিউবে সার্চ দিতাম এবং তাদের যে ইয়েগুলো আছে আমি সেখান থেকে কপি করে আমার ইয়েতে পেস্ট করতাম। আর সবচাইতে যে বিষয়টা আমি আপনাদেরকে, যারা এখনো ইউটিউব চ্যানেল খুলবে বলে ভাবছেন, মানে ইউটিউবিং করবেন, মানে ইউটিউবে কন্টেন্ট তৈরি করবেন, তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা যদি মনে হয় যে আপনি ইউটিউবে ভালো কিছু করতে পারবেন, ভালো কিছু কন্টেন্ট তৈরি করতে পারবেন, তাহলে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট করে আপনাদের যে বিষয়টা সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার কন্টেন্ট আপলোড করতে হবে আপনার চ্যানেলের মধ্যে। প্রচুর পরিমাণে কন্টেন্ট আপলোড করবেন। আমার চ্যানেল 1 মাসের মধ্যে হয়েছে, আমারটা যদিও টেক রিলেটেড চ্যানেল। আপনারা যারা অন্যান্য যদি ক্যাটাগরিতে চ্যানেল ক্রিয়েট করেন, ধরেন সেটা ফিশিং হতে পারে বা আপনাদের এন্টারটেইনমেন্ট হতে পারে, ব্লগিং হতে পারে, যেই ক্যাটাগরিতে আপনারা করেন সেই ক্যাটাগরি চ্যানেলগুলো কিন্তু আরো দ্রুত ভাইরাল হবে। আমি আপনাদেরকে বলতেছি না যে আপনি চ্যানেল খুলছেন আর 1 মাসের মধ্যে আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে অর্গানিক ভাবে, এটা আমি কখনোই বলবো না। আপনি একটা চ্যানেল ক্রিয়েট করবেন, আপনি আপনাদেরকে একটা বেস ইয়া করে মেনটেন করে তারপর চলতে হবে, একটা অ্যালগোরিদম মেনটেন করে কিন্তু আপনাদের চলতে হবে। আমি আপনাদেরকে এটাই বলবো, আপনি যদি একটা চ্যানেল ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে আপনি সেই চ্যানেলের মধ্যে প্রথম পর্যায়ে প্রথম 1 মাস 2 মাস প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করবেন। হয়তো একটু ইয়া করবেন, ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। বাট যদি দেখেন যে রিচ আসতেছে, আর যেটা বলছি যে আপনাদের ট্যাগগুলো ইউজ করবেন সঠিকভাবে, যদি না আসে আপনি প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করবেন, অবশ্যই অবশ্যই একটা না একটা ভিডিও আপনার ভাইরাল হয়ে যাবে এবং আপনার চ্যানেল রিচ করতে থাকবে, আপনার ইমপ্রেশন বাড়বে, সবকিছু কিন্তু বাড়বে। আরেকটা বিষয় হচ্ছে আপনার ভিডিওর মধ্যে আপনি টপিক রাখবেন, এরকম কোনো টপিক রাখবেন যে আপনার ভিডিওটা যেন সম্পূর্ণ তারা দেখে। যদি একটা ভিউ যদি আপনার সম্পূর্ণ ভিডিও দেখে, মানে একটা ভিউয়ার যদি আপনার সম্পূর্ণটা ভিডিও দেখে, তার মাধ্যমে কিন্তু আরো 10টা মানুষের সামনে সেই ভিডিওটা ইউটিউব সাজেস্ট করবে। সো আপনারা এরকম কিছু রাখার চেষ্টা করবেন আপনার ভিডিওর মধ্যে, যে আপনার ভিডিওটা যেন সম্পূর্ণ দেখে এবং আপনার ইমপ্রেশনটা যেন ভালো আসে। তো এইভাবে যদি করেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলতে পারি যে ইউটিউবে আপনারা অবশ্যই সফল হবেন বা ইউটিউবিং করে আপনাদের আহ, আশাটা পূরণ করতে পারবেন। আমার কিন্তু, আমি আপনাদেরকে ভিডিও প্রথমেই বলছি যে আমার চ্যানেলের মধ্যে মানে গত 1.5 বছরে আমি যে পরিমাণ গেইন করতে পারছি, ভিউ বলেন বা ওয়াচ টাইম বলেন বা ইমপ্রেশন বলেন, তার থেকে অধিক বেশি পাইছি আমি গত 28 দিনে। গত 28 দিনে কিন্তু আমি প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আমি কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করছি, প্রতিদিন 2টা আপলোড করছি।
অবশ্যই ইউটিউবে একটা ইয়ে আছে যে আপনি প্রতিদিন কয়টা ভিডিও আপলোড করতে পারবেন। তার বেশি ভিডিও আপলোড করলে কিন্তু প্রবলেম হবে। তবে আপনার যতটা ওরা সাজেস্ট করে ততটা ভিডিও যদি আপনি আপলোড করতে পারেন তাহলে অবশ্যই মানে আপনাকে ইউটিউবকে বিশ্বাস দিতে হবে যে হ্যাঁ আমি আপনাদের সাথে আমি আপনার প্ল্যাটফর্মে কাজ করব, আমি আপনার প্ল্যাটফর্মে সবসময় কাজ করবো, এরকম একটা বিশ্বাস যখন দিতে পারবেন তখনই আপনার ভিডিওগুলো ভাইরাল হবে বা অন্যান্য মানুষের সাজেশনিংয়ে নিয়ে যাবে। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। আমি আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার মতো তেমন কোনো কিছু হই নাই এখনো। ইনশাল্লাহ আপনাদের এরকম রিলেটেড ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব যেটা আমি পার্সোনালি ফেস করব বা আমার যেটা এক্সপিরিয়েন্স হবে সেটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। এটাই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।